আসসালামু আলাইকুম। সাথী রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করেছি একেবারেই গ্রাম বাংলার একটি মুখরোচক তরকারি, শিমের বিচি দিয়ে পুঁইশাক রান্না। শিমের বিচি আমার খুবই পছন্দের একটি তরকারি। মাছ মাংস যা দিয়েই রান্না করেন খেতে সেই লাগে। আর এই পুঁইশাক দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন একেবারে গ্রামের পদ্ধতিতে রান্না করি শিমের বিচি দিয়ে পুঁইশাক। এই জন্য আমি নিয়েছি পুঁইশাক 100 গ্রামের মতো, শিমের বিচি এটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 2টো পাকা টমেটো এবং সাথে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা সামান্য গরম হয়ে এলে এতে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দেব। এটা দেওয়ার পরে আমি একটু তেলে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তাতে স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে পুরো মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তাতে সামান্য পানি দিয়ে দেব এবং পানি গরম হয়ে এলে তাতে পুঁইশাকের ডাঁটা আর শিমের বিচি দিয়ে এটাকে কষিয়ে নেব। শিমের বিচি আর পুঁইশাকের ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনা সরিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে হাঁড়িতে পোড়া লেগে যেতে পারে। ডাঁটা আর শিমের বিচি যখন কষে আসবে তার ঠিক একটু আগে ফালি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার ডাঁটা, শিমের বিচি এবং টমেটোগুলোকে একসাথে কষিয়ে নেব। মনে রাখবেন, কষানো যত ভালো হবে তরকারিটা খেতে ততটাই মজা হবে। কষানো হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আপনি যদি তরকারিটা ঝোল খেতে চান তাহলে পানিটা একটু বেশি লাগবে, আর যদি মাখা মাখা খেতে চান তাহলে কম লাগবে। আমি আজকের তরকারিটা ঝোল করব, তাই পানিটা একটু বেশি দিয়েছি। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে পানিটা দ্রুত গরম হয়ে যায়, এবং গরম হয়ে এলে তাতে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে দেব। শাক দেওয়ার পরে আমি আর কোনো ঢাকনা ব্যবহার করব না। এখন ঢাকনা ব্যবহার করলে শাকের রঙটা বদলে যেতে পারে। পুঁইশাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই এতে আর কোনো ঢাকনা এমনিতেই প্রয়োজন নেই, আর ঢাকনা না দিলে এর রঙটা পুরোপুরি সবুজ থাকে। এখন শাকটা সেদ্ধ হয়ে গেলেই আমার তরকারিটা হয়ে যাবে। শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা কমে আসছে। এ পর্যায়ে লবণটা চেখে দেখে তরকারিটা নামিয়ে নেব। দেখাই যাচ্ছে তরকারিটার রঙটা কত সুন্দর হয়েছে, আর শিমের বিচিগুলো দেখা যাচ্ছে একেবারে গোটা গোটা আছে, একটাও ভাঙেনি। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজাদার। এরকম তরকারি হলে গরম ভাতের সাথে আর কিছু দরকার হয় না। শিমের বিচিতে অনেক পুষ্টিগুণ আছে, আর বাজারে এ সময় শিমের বিচি পাওয়া যায়। আপনারা চাইলে এরকম শিমের বিচি রান্না করে খেতে পারেন। এটা ছোট বড় সকলেরই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।